গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। তো চলো, আজকে যে ব্লগটা হবে সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তোমরা সবাই বুঝতেই পারছো। আর এই যে যিনি অঞ্জলি দেবেন তাকে আমি নিয়ে চলে এসেছি একটু হলুদ মাখানোর জন্য। তো দেখো তার কি অবস্থা, এই দেখো সে কিছুতে হলুদ লাগাবে না, একটুখানি হলুদ লাগাবে না, বিরক্ত হয়ে যাচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা তোমরা বলো তো, কার কার বাচ্চা এতটা বেশি দুষ্টু, এতটা বদমাইশি করে? আমার ছেলেটা না ভীষণ দুষ্টু হয়ে গিয়েছে, একটুখানিও হলুদ টলুদ কিচ্ছু লাগাতে চাইছে না। মানে ধরলেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি সারাক্ষণ কেঁদেই যাচ্ছে, কোনো কারণ নেই, অকারণ নেই, কেঁদেই যাচ্ছে। চলো এটাকে আমি স্নান করিয়ে দেবো এবারে আস্তে আস্তে। হলুদটা জোর করে চেপে ধরে লাগিয়ে দিলাম। তো আমার না নিচে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তো চলো একেবারে মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। আমার বাড়িতে পুজো হচ্ছে না, তো যেই বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতেই আমি চলে এসেছি। এখানে আমরা সব একসঙ্গে পুজোটা করে নিচ্ছি, কারণ আমার ছেলে যেহেতু খুবই ছোট, তাই জন্য আমি এবছর করছি না, কিন্তু সামনের বছর থেকে আমি অবশ্যই সরস্বতী পুজোটা নিজের বাড়িতেই করব। আর এখানে ওর বইগুলো আমি রেখে দিয়েছি, এই যে মহারাজের বই, আর ব্রাহ্মণ চলে এসছে, পুজো শুরু হয়ে গিয়েছে। তো চলো পুজোতে বসি। আর তোমরা যারা যারা ভাবছো যে ওকে কী করে না খেয়ে রেখেছি, ও কিন্তু না খেয়েছিল না, ও খেয়ে নিয়েছিল। আমি চেয়েছিলাম যাতে ও না খেয়েই পুজোটা দেয়, কিন্তু সেটা হয়নি। ও খেয়ে ফেলেছিল, ও দুটো বিস্কিট খেয়েই নিয়েছিল। আমি যতই চেষ্টা করি না কেন, কিন্তু সেটা একদমই হয়নি। ও তো শেষমেশ কুল ধরেছিল যখন আমি ওকে খেতে দিতে চাইছিলাম না, যে না আর একটুখানি বসো, তারপরে পুজোটা হয়ে গেলেই খেতে দেবো। কিন্তু লাস্টে কুল ধরে খেতে শুরু খাবে বলে কামড়ানোর চেষ্টা করছিল, মুখের সামনে অবধি নিয়ে চলে গিয়েছিল। আনলাম না না, কুল খেতে হবে না, তুমি এটা খাও, বিস্কিট খাও, তারপরে ও কুলটা ছাড়ে। তো চলো, ব্রাহ্মণমশাই তো পুজো করতে চলে এসছে, তো উনি পুজো করুক। আর আমি এখানে কিন্তু খুব বেশি মানে ওনার রিয়েল পুজোটা মন্ত্র উচ্চারণটা দেখাতে পারবো না, কারণ চারিদিক দিয়ে মাইক বাজছিলো, প্রচুর পরিমাণে গান টান চলছিলো, কপিরাইট আসতে পারে। ওই জন্য আমি এটা ওনার মন্ত্রগুলো আমি শোনাবো, কিন্তু খুব অল্প অল্প। তো চলো পুজোটা দেখতে থাকো। তো মন্ত্রগুলো আমি দিতে পারলাম না, কারণ এতটা পরিমাণে গান বাজনা বাজছিল যে মন্ত্রটা দেওয়া যেত না, তাই আমি ওনার কোনো মন্ত্রই আমি দিলাম না। তো এমনি তোমরা দেখতে পাচ্ছ যে পুজোটা হচ্ছে। তো পুজোটা আস্তে আস্তে শেষ হোক। আর তোমরা আমাকে বলো যে তোমাদের ভ্যালেন্টাইন ডে কার কেমন গেল, অবশ্যই কমেন্টে জানিও কার কেমন গেল। আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো গিয়েছে। আমার ভালো গিয়েছে, মোটামুটি ভালো গিয়েছে, খুব ভালো যায়নি আমি বলবো না যে হ্যাবক আমার খুব ভালো গিয়েছে। আমি এখানে ঘুরতে গিয়েছিলাম, ওখানে ঘুরতে গিয়েছিলাম, কোথাও ঘুরতে যাইনি। ঘুরতে যদি যেতাম তাহলে তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতাম, তোমাদেরকে দেখাতাম যে আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি। তো সেরকম কিছু যায়নি, এমনকি তোমার দাদা আমাকে উইশও করেনি। ভিডিওটা এডিট করতে করতে মনে পড়লো তোমার দাদা আমাকে উইশও করেনি। তো মনটা খারাপ লাগছে, উইশ করলো না আমাকে, কি পচা ছেলে রে ভাই। যাই হোক, চকলেট গিফট করেছে আমাকে একটা, তো সেটা আমি খেয়েছি, আর সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। আমি সবটাই খেয়েছি। আমি একটুখানি ছেলেকে দিয়েছিলাম, একটুখানি তোমার দাদাকে দিয়েছিলাম, বাদ বাকি সবটাই আমি খেয়েছি। মনটাও আমার খুব খারাপ ছিল। আমি তো বললাম আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তোমার দাদার আগের চোটা ফেলে দিয়েছিল, ভেঙে গিয়েছে, যেহেতু ওর দেওয়া জিনিস সেটা ভেঙে গিয়েছে, ওই জন্যই মনটা বেশি খারাপ। আমি তো নিজের টাকায় কিনিনি, ওর টাকায় কিনেছি, আর ওই আমাকে বারবার খুঁচিয়ে কিনে দিয়েছে জিনিসটাকে, নিজে নিয়ে গিয়ে পছন্দ করে। তো সেই হিসাবে আমি ভাবতেই পারিনি জিনিসটা এরমভাবে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে জিনিসগুলো আমি আবার নতুন করে করব, কোনো ব্যাপার নয়, কিন্তু এই জিনিসটা হয়তো আমি আর কোনো দিন পাবো না।
তোমরা সবাই ভ্যালেন্টাইন ডেতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। সবাই কিন্তু আমাকে জানিও যে ভ্যালেন্টাইন ডেতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছো। আর এখানে অঞ্জলি দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমি অঞ্জলি দিতে শুরু করে দিয়েছি, পুজোর প্রায় শেষ প্রান্তে। আর আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, যাদের যাদের ছোটো ছোটো বেবি আছে, মানে আমার বয়সী যারা, তাদের সবার বাচ্চাই কি এরকম যে বাড়িতে যখন মা পুজো করে তার কোলে বসে থাকে, চুপ করে বদমাইশি করে না, কিন্তু বাইরে গেলেই এরকম করে? তোমরা আমাকে একটুখানি কমেন্টে জানো। আমার ছেলে এত বদমাইশি করছিল, এত উৎপাত করছিল, আমি যেন অস্থির হয়ে যাচ্ছিলাম। মানে আমাকে একসাথে বসতে দিচ্ছে না, কন্টিনিউ বদমাইশি করে যাচ্ছে, কন্টিনিউ। ও ওখান থেকে উঠে চলে যাবে, ও পালিয়ে যাবে। আমি যে কিভাবে ধরে ওকে পুজোটা দিয়েছি সে আমিই জানি, ওকে কিভাবে ধরে পুজোটা আমি করিয়েছি। তো যাই হোক, তোমার দাদাকে আমি কিছুই গিফট দিইনি, শুধু দিয়েছি হচ্ছে একটুখানি ভালো ভালো খাবার করে, একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, এইসব করেছিলাম, করে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাবে অল্প বিস্তর। তো চলো আস্তে আস্তে পুজোটা কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। পুজো তো প্রায় হয়েই এসছে, আর আমি আমার ছেলেকে জোর জাবস্তি ধরে নিয়ে পুজো দেওয়াচ্ছি। কিচ্ছু করার নেই, মারপিট হবে মনে হচ্ছে। আমার মাঝে মনে হচ্ছিল যেন এইবার ও আমায় দেবে মেরে, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। আর এবার আরতি শুরু হবে, আর মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই জানিও। পুজো খুব খুব ভালো হয়েছে, আমার এনার পুজো খুব ভালো লাগে আগাগোড়াই, যখন উনি ওদের বাড়িতে পুজো করতে আসে সেই থেকেই। আর যেই বাড়িতে আমি অঞ্জলি দিতে গিয়েছিলাম সেই বাড়ির দাদার বন্ধু হচ্ছে এই ব্রাহ্মণ, উনি একদম গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পুজোটা করিয়ে দিয়েছিল, আমার খুব খুব ভালো লেগেছিল। তো চলো, পুজো তো প্রায় হয়েই এসছে, এই এবার আরতি করবে, আরতি করার পরে পুজোটা হয়েই যাবে। অনেক সুন্দরভাবে পুজোটা হয়েছিল, আমি খুব পুজোটা দেওয়ার পরে একদম মন শান্ত হয়ে গিয়েছিল, এত ভালোভাবে পুজো হয়েছিল। কিন্তু অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, এবার আস্তে আস্তে আমাকে পুজোর জন্য পুজো করে উঠে আবার রান্না করতে হবে। আমি বললাম যে তোমার দাদাকে ভ্যালেন্টাইন ডেতে এটাই গিফট দেবো, আমি একটু ভালো কিছু রান্না করে খাওয়াবো। খিচুড়ি অবশ্যই করবো না, আমরা বাঙাল, আমাদের কোনো গোটা চচ্চড়ি নেই, সেই জন্য আমি গোটা চচ্চড়ি করবো না। আমাদের নিরামিষ খাওয়ারও কোনো ব্যাপার নেই। ছেলে নিরামিষ খেয়েছে, যেহেতু আমার মার বাড়িতে গোটা চচ্চড়ি আছে, মা নিরামিষ করেছিল, তাই ও নিরামিষ খেয়েছে। আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেছো কুলপিটা কি সুন্দর করে দিয়েছিল, কী অবস্থা করেছে। আর এই যে হচ্ছে সেই বৌদি, আমার পাশের বাড়ির বৌদি, আমার ছেলের মা, আমি তো মাম্মা, আমার ছেলের মা আর দিদি সবাই একসঙ্গে আছে। আর চলো এবার আমি রান্নাটা বাড়ি গিয়ে চটপট বসিয়ে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডালটা প্রথমে বসিয়ে দিয়েছি। আর এবার আমি বেশি কিছু দেখাচ্ছি না, কারণ আমার কিচেন চ্যানেল আছে, তোমরা ওখানে গিয়ে দেখে নিতেই পারবে। আর চিংড়ি মাছের মালাইকারি তো আমি অবশ্যই ওখানে দেখিয়ে দিয়েছি, রুমাস কিচেনে চলে যাবে, গিয়ে চিংড়ি মাছের মালাইটা ভালোভাবে দেখে নেবে। তো আজকের মতন এইটুকুই ভিডিও। আর তোমাদের যদি কারোর আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট।